পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে কাপ্তাই লেকের জলরাশি। এই লেকের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের সহজেই কাছে টানে এবং হ্রদে নৌকা ভ্রমণ যে কারো মন জুড়িয়ে যায়। প্রকৃতি এখানে কতটা রূপ সুধা উজাড় করে ঢেলে দিয়েছে তা কাছ থেকে না দেখলে দূর থেকে কখনোই অনুমান করা সম্ভব নয়। বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি কাপ্তাই লেকের কথা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS ব্লগ বাংলা। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে কাপ্তাই বাঁধ ও নৌকা দিয়ে কিভাবে খুব কাছ থেকে বাঁধ দেখা যায় তা নিয়ে। এদিকে হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ, আর আমার অপোজিটে এদিকে এটা হচ্ছে কাপ্তাই বাজার, অর্থাৎ কর্ণফুলী পেপার মিল হয়ে এই পথ দিয়েই আসে। সাধারণত কাপ্তাই বাঁধ দুইভাবে দেখা যায়। যে কারো বিশেষ ব্যক্তিবর্গের সুপারিশে কাপ্তাই বাঁধের উপর দিয়ে বাঁধ দেখা কিংবা কাপ্তাই বাঁধ ভ্রমণ করা। কাপ্তাই লেকের জেটি ঘাট থেকে নৌকা কিংবা লঞ্চ ভাড়া করে খুব কাছ থেকে কাপ্তাই বাঁধ দেখা। আমরা যাচ্ছি কাপ্তাই জেটি ঘাট থেকে নৌকা যোগে কাপ্তাই বাঁধ দেখার জন্য। প্রথমত আপনাকে কাপ্তাই জেটি ঘাট থেকে লঞ্চ কিংবা নৌকা ভাড়া করতে হবে। এই নৌকার ভাড়া সাধারণত 200 থেকে 400 টাকা অবধি নিয়ে থাকে। অতঃপর নৌকা যোগে চলে যান কাপ্তাই বাঁধের একদম কাছাকাছি। একসাথে নৌকা ভ্রমণ ও বাঁধ দেখা। গাইস দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাপ্তাই বাঁধ, অর্থাৎ কাপ্তাই লেকের উপরে যে বাঁধটা দেওয়া হয়েছে, যে বাঁধের মধ্য দিয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে। এটাই হচ্ছে সেই কাপ্তাই বাঁধ। আমি সেই কাপ্তাই বাঁধের গা ঘেঁষে যাচ্ছি। সাধারণত এই বাঁধের ভিতরে ঢুকতে গেলে বিভিন্ন ধরনের পারমিশন লাগে, অথবা কোনো পরিচিত মানুষের পারমিশন বা কোনো রেসপন্স থাকলে তাদের অনুমতি সাপেক্ষে এই কাপ্তাই বাঁধের মধ্যে ঢুকতে দেওয়া হয়। কিন্তু আমাদের যেহেতু পরিচিত কেউ ছিল না, যার কারণে আমরা এই কাপ্তাই বাঁধের মধ্যে ঢুকতে পারি নাই। আপনারা যারা আসেন নাই, যদি বাঁধের ভিতর যদি ঢুকতে না পারেন, কোনো রেফারেন্স না পান, তাহলে আফসোস করার কোনো বিষয় না। একেবারে ফিশারি ঘাটের মধ্যে বিভিন্ন ধরনের নৌকা পেয়ে যাবেন। ঘন্টায় 200 টাকা 150 টাকা, একটু দরদাম করে নেবেন, তাইলে হয়তো আর ঠকবেন না। অথবা আপনাদেরকে এইভাবে বলা হবে যে 800 টাকা 1000 টাকা এরকমই বলবে। তো আপনারা এটা না করে সরাসরি নিচে এসে পার আওয়ার 200 টাকা করে বোট নিয়ে নেবেন। আমরা 6 জন একসাথেই আছি, অর্থাৎ 200 টাকা দিয়েই এই বাঁধ ঘুরে আমরা আসছি। ঠিক আপনারাও এরকম ঘুরে যেতে পারবেন। এই কাপ্তাই বাঁধটি 1957 সালে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কর্ণফুলী নদীর উপরে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং যার কাজ সমাপ্ত হয় 1962 সালে। এই বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলা সদর সহ কাপ্তাই, নানিয়াচর, বাঘাইছড়ি, বড়কল, বিলাইছড়ি ও জোড়াইছড়ি উপজেলা পর্যন্ত বিস্তৃত প্রায় 663 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। এই হ্রদের পানির স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বর্তমানে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সাধারণত কাপ্তাই বাঁধটির দৈর্ঘ্য 670 মিটার এবং প্রস্থ 46 মিটার ও বাঁধটির উচ্চতা 36 মিটার। পানি নির্গমনের জন্য বাঁধের বাম দিকে 227 ফুট দীর্ঘ আলাদা পথ রয়েছে। এই নির্গমন পথে 16টি জলকপাট রয়েছে, যে পথ দিয়ে প্রতি সেকেন্ডে 5,25,000 কিউসেক পানি নির্গমন করতে পারে। আর এই শক্তিকে কাজে লাগিয়ে
বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বাঁধটি নির্মাণের ফলে প্রথম দিকে বিভিন্ন অসুবিধায় পড়তে হয়েছে সেখানে বসবাসরত মানুষদের, এবং বহু মানুষের বসতভিটা ও কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে এই হ্রদের সৃষ্টির ফলে, এবং 20,000 মানুষের বাস্তুচ্যুত হয়েছিল তৎকালীন এই জনপদ। ঠিক তেমন ব্যাপক আকারের সুবিধাও পাচ্ছে হ্রদ সৃষ্টির ফলে, এবং নৌকার মাধ্যমে যাতায়াত সুবিধাও হয়েছে বটে। হ্রদ থেকে মৎস্যজীবিকা আহরণ ও পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বর্তমান এই কাপ্তাই লেগে। ভাই যে যাই বলেন না কেন, অসাধারণ একটা অন্যরকম একটা অনুভূতি ফিল করছি সবাই মিলে, যেটা আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। এটা নিজে এসে আপনাদেরকে সেই ফিলটা নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা নৌকা নিয়ে একেবারে বাঁধের কাছাকাছি, অর্থাৎ বাঁধ ঘেঁষেই আমরা যাচ্ছি। আপনারা দেখেন একটু, খুব সুন্দর একটা জায়গা। আমরা একেবারেই কাপ্তাই বাঁধ ঘেঁষেই যাচ্ছি। কেউ যদি বাঁধের ভিতর যদি ঢুকতে না পারেন তাহলে আফসোসের কোনো বিষয় নাই, নৌকা নিয়ে এই বাঁধ দেখে যেতে পারবেন। আজকে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে অবশ্যই লিখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য।